আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বিএনপি সরকার মাত্র ৬ মাসে কতটুকু সফলতা অর্জন করল? বর্তমানে বিএনপি সরকারের বিরুদ্ধে বিরোধী দল জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য দিচ্ছে। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির এবং জামাত ইসলামের ১১ দলীয় যারা জোট আছে তারা বিএনপি সরকারের বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য দিচ্ছে, স্লোগান দিচ্ছে যে বিএনপি সরকার ৬ মাসে ব্যর্থ হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকারের ৬ মাসের যে সফলতা, ৬ মাসে তারা যে সফলতা অর্জন করেছে সেই অর্জনে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করছে। আসলে এই প্রশ্নটা কি? আসলে কি বিএনপি সরকার সফলতা অর্জন করতে পারছে নাকি পারে নাই? আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যদি একটা দেশ ১৭ বছরের একটা শাসনতন্ত্র একটা কায়েম করার চেষ্টা করেছিল শেখ হাসিনা এবং সেই ১৭ বছর ক্ষমতায় থেকেছিল এবং সেই ১৭ বছরে যে একটা ফেসিবাদী লক্ষণ এবং ১৭ বছর যে দুঃশাসন, দুর্নীতি এবং নানান ধরনের যেই অপচেষ্টা চলেছিল, তারপরেই শেখ হাসিনা যাওয়ার পর ক্ষমতা গ্রহণ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটা তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা অল্প দিনের জন্য তিনি ক্ষমতায় চলে আসছিলেন। কিন্তু সেই সরকারে যাওয়ার পর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী গণতন্ত্রের সরকার, যেটা আমরা দীর্ঘ ১৯টি বছর অপেক্ষা করেছিলাম সেই গণতন্ত্রের জন্য, কিন্তু সেই গণতন্ত্রের যাত্রা যখন শুরু হয় এবং সেই গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করে বিএনপি, কিন্তু আসলেই বিএনপি গণতন্ত্রের সরকার এবং বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেই তারা আসলে কতটুকু সফলতা অর্জন করেছে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বিদ্যুৎ, গ্যাস এবং পানি বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা রয়েছে এবং গতকাল এবং কয়েকদিন আগেও প্রধানমন্ত্রী তারেক রহমান একটা সম্মেলনে গিয়ে বক্তব্য দিয়েছেন যে বিদ্যুৎ, পানি এবং গ্যাসের যে সংকট সেটা এখনকার সংকট না, এটা অনেক আগের সংকট, যেই সংকটটা এখন এসে প্রভাব পড়েছে। আসলেই আমরা কিছু কিছু জিনিস সবাই জানি, হয়তো এক সরকার ঋণ করে গেছে বা এক সরকারের সময় অনেক সমস্যাগুলো ছিল, আজকে তারেক রহমান এসে তিনি চাচ্ছেন কিভাবে এগুলা সামলানো যায়, কিভাবে এই কঠিন বাস্তবতা পার করে সাধারণ মানুষের জন্য কাজকর্ম করা যায়, সাধারণ মানুষ কিভাবে সুখে থাকে, কিভাবে ভালো থাকে, তার জন্য তিনি যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, সেই পরিশ্রম করার পরেও তিনি কিছু কিছু জায়গায় ব্যর্থতার প্রমাণ পেয়েছেন। তিনি বলেছেন তার সেই ব্যর্থতা না, তাহলে কার সেই ব্যর্থতা? নাকি বিএনপি সরকারের আসলেই ক্ষমতা গ্রহণ করার পরেই ব্যর্থতা? আপনি দেখেন, একটা সরকার যখন কোটি কোটি টাকা ঋণ করে চলে যায়, তখন সেই ঋণের বোঝা গ্রহণ করতে হচ্ছে বর্তমান সরকারকে। বর্তমান সরকারকে ঋণের বোঝা গ্রহণ করে এবং বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করছে। আর বর্তমানে জনসাধারণ এবং জনগণ আর যারা বিরোধী দল আছে তারাও কিন্তু সেই ১৭ বছরের কথা ভুলে গেছে, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ের কথা ভুলে গেছে। মাত্র ৬ মাসেই এই সরকারের উপর তারা নানান ধরনের অজুহাত দিচ্ছে এবং নানা ধরনের বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছে যে এই সরকার ব্যর্থ, এই সরকার পারবে না। কিন্তু বিএনপি সরকার, আমি মনে করি তারা সফলতার দিকে যাচ্ছে, সফলতার দিকে এগিয়ে যাবে। কারণ ৬ মাসে তারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড এবং আরও বিভিন্ন সংস্থা চালু করেছে। এরপরে তারা সরকারি যেগুলো পে স্কেল, যেগুলো বেতন বাড়ানোর, সেগুলো তারা করেছে এবং মেয়েদের জন্য আলাদা সিস্টেম, বাস এবং এআই ক্যামেরা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তাঘাটে এআই ক্যামেরা, এইভাবে আস্তে আস্তে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। মাত্র ৬ মাসেই একটা সরকার এত কিছু করে নিজেকে যখন দাঁড়িয়ে যেতে পারে, তখন কি মনে হচ্ছে যে তারা আসলেই সফলতার দিকে যাবে। হয়তো অনেকেই বলবেন যে তারা আসলেই সফলতার দিকে যেতে পারে নাই। তো আমরা মনে করি যে বর্তমান সরকার তারা যে দিনরাত কঠোর পরিশ্রম করে গেছে এবং তারা যেইভাবে সফলতার দিকে যাওয়ার চেষ্টা করছে, হয়তো এখানে দলমত নির্বিশেষে সবাইকে সেই জায়গাটার সহযোগিতা করতে হবে বিএনপি সরকার। কারণ বিএনপি সরকারকে যদি আমরা সহযোগিতা না করি, বিএনপি সরকার তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আর বর্তমান সরকার যেই সমস্যাগুলো যে সমস্যাগুলো তৈরি হয়েছে,
যে গ্যাস পানি বিভিন্ন সমস্যা যেগুলো হয়েছে, এগুলা বিরোধী দল সহ প্রতিটা রাজনৈতিক দল এবং দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দিকে এগিয়ে যেতে হবে। কারণ একটা ভঙ্গুর দেশ, 17 বছরের একটা ভঙ্গুর দেশ, সেই দেশকে যখন নতুন করে সংস্কার করে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, তখন যদি আপনার অর্থ না থাকে, যদি ঋণবাসী থাকে, তাহলে কিন্তু একটা দেশ সুন্দরভাবে জাতির সামনে উপস্থাপন করা যায় না। এবং তারেক রহমানের যেই চেষ্টা, যে প্রচেষ্টা, তিনি 17টি বছর লন্ডন থেকেছেন, সেই সেখানে যে পরিবেশ তিনি সেটা গ্রহণ করেছেন, সেই পরিবেশ সম্বন্ধে তার আইডিয়া আছে। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি তিনি অতি দ্রুতর মধ্যে সময়ের মধ্যে চেষ্টা করছে এই দেশ কিভাবে ইউরোপের আদলে এই দেশকে উপনীত করা যায়, এই দেশকে উন্নত দিকে নিয়ে যাওয়া যায়। দিনরাত পরিশ্রম করছেন, কিন্তু এটার জন্য আমরা মনে করি সময়ের প্রয়োজন আছে এবং সময় লাগবে। তবে বর্তমান বিএনপি সরকার 6 মাসে আমরা মনে করি তারা অনেক সফলতা অর্জন করতে পেরেছে। কারণ 6 মাসে তারা যত কিছুই করেছে, আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূস 2টি বছর ক্ষমতায় ছিল, আজকে যে ছাত্ররা, আজকে যেই সমন্বয়কেরা, আজকে যারা এনসিপির যারা আজকে বিভিন্ন ধরনের বড় বড় স্লোগান দেয়, বক্তব্য দেয়, নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্যগুলো দেয়, আমার প্রশ্ন একটাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব যে ধরনের কথা বলেন, তাহলে এর আগে তিনি কোথায় ছিলেন? যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় তারাই তো ক্ষমতায় ছিল, তাদেরই ছাত্র উপদেষ্টারা ক্ষমতায় ছিল, তাহলে তারা 2টি বছরে কি করে গেছে? আজকে তারা 2টি বছরে কিছুই করতে পারে নাই, আর বিএনপি সরকার মাত্র 6 মাসে অনেক কিছু করতে পেরেছে। তো অবশ্যই আপনাদের কাছে তারেক রহমানের বর্তমান বিএনপি সরকার কতটুকু জনপ্রিয়তা এবং কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে, এবং তার কি কি সমস্যা বা কি কি সমাধান করলে ভালো হবে, এবং সামনের দিকে আসলে তারা এগিয়ে যেতে পারবে কিনা, অবশ্যই আপনাদের কমেন্ট করে মতামত জানিয়ে যান।